উপনির্বাচন নিয়ে নিম্ন অসমে ব্যস্ত মুখ্যমন্ত্রী। চিরাং বঙ্গাইগাঁওয়ে মিত্র দলের কর্মীদের সঙ্গে বৈঠক। নভেম্বরে অনুষ্ঠিত হতে পারে উপনির্বাচন। ইউপিপিএল বিপিএফ ঐক্যবদ্ধ হলে স্বাগত জানাবো। গুরুত্বপূর্ণ মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। আগামী অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বর মাসের প্রথম দিকেই অনুষ্ঠিত হবে বিধানসভার উপনির্বাচন। সামগুড়ি, ধলাই, বিহালি, সিদলি ও বঙ্গাইগাঁও আসনে অনুষ্ঠিত হবে উপনির্বাচন। আর তা নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধীর কুচকাওয়াজ। বুধবার চিরাং জেলা সফর করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সেখানে ইউপিপিএল ও অগপ কর্মীদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর বঙ্গাইগাঁওয়ে আরও একটি সভায় অংশ নেন। ওই সভায় মুখ্যমন্ত্রী জানান, অক্টোবর নভেম্বর মাসে হতে পারে উপনির্বাচন। নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর। আমি আশা কৰিছোঁ যে অক্টোবৰ মাহত বা নৱেম্বৰ মাহত এই নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব। আজি আমি তিনিওটা দল, ভাৰতীয় জনতা পাৰ্টি, ইউপিপিএল আৰু অসম গণ পৰিষদৰ কৰ্মকৰ্তাসকল বহি নিৰ্বাচন সম্পৰ্কে কিছু আলোচনা কৰিলোঁ। আমি যাতে সাজু হৈ থাকিব পাৰোঁ তাৰ বাবে মই আজি চিডলিলৈকে বা আমাৰ চিৰাং জিলালৈ আহিছিলোঁ। একেধৰণে বঙাইগাঁৱতো ইলেকশ্যন অনুষ্ঠিত হ'ব। বিজেপি ও মিত্র দলের বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা, ইউপিপিএলকে সিদলি ও অগপকে বঙাইগাঁও ছেড়ে দেবে বিজেপি। সামগুড়ি, ধলাই, বিহালিতে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। 2021 যি ধৰণে আমি আসন বুজা পৰা কৰি লৈছিলোঁ তেনেকুৱা ধৰণে বিহালি, ধলাই আৰু সামগুড়িত বিজেপি দলে খেলিব, বঙাইগাঁৱত এজিপি দলে খেলিব, সিডলিত ইউপিপিএল দলে ইলেকশ্যন খেলিব। মুখ্যমন্ত্রীর দাবি, 5 আসনের উপনির্বাচনে চমকপ্রদ ফলাফল করবে বিজেপি মিত্রজোট। ইলেকশ্যন হলে বিৰোধী পক্ষইতো কিছু ভোট পাবই, সেইটোতো আৰু আমি না কৰিব নোৱাৰোঁ যে বেলতটো খালি যাব বুলি, কিন্তু আমি খুব ভাল এটা বিজয় লাভ কৰিব পাৰিম বুলি আমি ভাবোঁ। এদিকে উপনির্বাচন ও বিটিআর পরিষদীয় নির্বাচনে দুই আঞ্চলিক দল ইউপিপিএল ও বিপিএফকে ঐক্যবদ্ধ হওয়া নিয়ে আলোচনা চলছে। সে বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, ইউপিপিএল বিপিএফ ঐক্যবদ্ধ হলে আমি স্বাগত জানাবো, তবে বিজেপি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করবে না। ইউপিপিএল আৰু বিপিএফ দল একেলগ হৈ ইলেকশ্যন খেলিলে বা তেওঁলোক একেলগে হ'লে মই ভাবোঁ ই এটা পজিটিভ কথা, ই এটা ইতিবাচক দিশ আৰু বিজেপি দলে তাক আদৰণি জনাব। কিন্তু এই আলোচনাত বিজেপি কোনো মধ্যস্থতাৰ ভূমিকা নাই, কিন্তু দুইটা দল লগ লাগিলে বিজেপিয়ে ভাল পাব, কাৰণ আমি বড়ো জাতি জনগোষ্ঠীৰ মাজত একতা আৰু সমন্বয় বিচাৰোঁ। এদিকে বিটিআর পরিষদীয় নির্বাচনে বিজেপি পৃথকভাবে লড়বে ঘোষণা মুখ্যমন্ত্রীর। তিনি জানান, আলাদাভাবে নির্বাচনে লড়াই করলেও মিত্রজোটে এর কোনো প্রভাব পড়বে না। এইটো মিত্ৰতা এইকাৰণে প্ৰভাৱ নকৰে, আপোনালোকে যদি চাই যোৱাবাৰুতো আমি অকলে খেলিছিলোঁ আৰু লগ লাগি খেলাৰ এইটো কাৰণে পৰিৱেশ নাথাকে। ইউপিপিএলে আমাকতো চিট দিব নোৱাৰিব, দিলেতো আমি লগ লাগিয়ে খেলোঁ। যোৱাবাৰু আমাৰ এটা সিদ্ধান্ত আছিল যে আমি প্ৰমোদ বড়োৰ বিপক্ষে প্ৰাৰ্থী দিয়া নাছিলোঁ, আমি হাগ্ৰামা মহিলাৰ বিৰুদ্ধে প্ৰাৰ্থী দিয়া নাছিলোঁ। যোৱাবাৰু আমি খেলিছিলোঁ, তাৰ পৰাতো একো বন্ধুত্বতো কোনো নপৰে। বিটিআরের কার্যবাহী সদস্য তথা বিজেপি নেতা অরূপ কুমার দের বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপিত হয়েছে সেই সম্পর্কেও প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বিতর্ক ত্যাগ করে মানুষের জন্য কাজ করুন। অলপ অৰূপ কুমাৰ দেৰ অলপ বিতৰ্কিতটো বেছি হৈ থাকে, মই হাক দিছোঁ যে বেছি মানে পাখি গজিব নালাগে, অলপমান ভাল কৰি থাকিব লাগে, ৰাইজৰ মৰম আদৰত থাকিব লাগে। এদিকে বঙ্গাইগাঁও আসন অগপকে ছেড়ে দেওয়ার পর প্রার্থিত্ব নিয়ে শুরু হয়েছে আলোচনা। বঙ্গাইগাঁওয়ে মিত্রজোটের প্রার্থী কে হবেন? সূত্রের খবর, সাংসদ ফণীভূষণ চৌধুরীর স্ত্রী হতে পারেন বঙ্গাইগাঁওয়ের প্রার্থী। তবে বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বঙ্গাইগাঁও আসনের একাংশ দলীয় কর্মী। সাংসদের স্ত্রীর পরিবর্তে দলের কোনো শীর্ষ নেতাকে প্রার্থিত্ব প্রদানের দাবি জানিয়েছে অগপর তৃণমূল কর্মীরা। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাংসদ ফণীভূষণ চৌধুরী। তিনি বলেন, প্রার্থী হতে চেয়ে আবেদন করেননি আমার স্ত্রী, কে প্রার্থী হবে সেই সিদ্ধান্ত নেবে দল। কোনে পাঠিব, আমাৰ দলৰ তৰফৰ পৰা 5-6 গৰাকীক তেওঁলোকে পৰ্যবেক্ষণ কৰিবৰ কাৰণে নিৰ্দেশ দিছে। তেওঁলোকে অহা 22 তাৰিখে বঙাইগাঁওলৈকে আহিব। আমাৰ দলীয় নেতা কৰ্মীসকলৰ আলোচনা মিলিত হ'ব। তাৰপিছত যেতিয়া নিৰ্বাচন ঘোষণা হয় দলীয় দলৰ নেতৃত্বই তেওঁলোকে প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰিব। মোৰ পত্নীয়ে তেনেধৰণে প্ৰাৰ্থিত্ব বিচৰা নাই, কিছুমানে বিচাৰি আছে, কিন্তু এইটো কথাটো দলৰ মঞ্চত আলোচনা হ'ব। গতিকে মই এগৰাকী সাংসদ হিচাপে, এগৰাকী দলৰ কর্মী হিসাবে, সদস্য হিসাবে এই ক্ষেত্রে মই কোনো মন্তব্য নাই।
একই সঙ্গে ফণীভূষণ চৌধুরীর দাবি, বঙাইগাঁওয়ে আমার সমতুল্য কোনো নেতা নেই। প্ৰতিজন মানুহৰে নিজা নিজা এটা হেৰি থাকে, গুণ থাকে, নিজা নিজা কৌশল থাকে। গতিকে মোৰ সেই কৌশল, মোৰ সেই গুণ বেলেগ কোনোবা মানুহৰ যে হ'ব এইটো কথাটো মই নাভাবোঁ। মোতকৈ ভাল হ'ব পাৰে, মোতকৈ বেয়াও হ'ব পাৰে, মোৰ সমান হ'ব নোৱাৰে। উল্লেখ্য, বঙাইগাঁও বিধানসভা আসনে ফণীভূষণ চৌধুরীর স্ত্রীকে প্রার্থী করা হলেও অগপতে দেখা দিতে পারে কোন্দল। পদত্যাগ করতে পারেন জেলা পর্যায়ের বহু নেতাকর্মী। চিরাং থেকে রানা ডেকা ও আব্দুল মালিকের রিপোর্ট, NKTV বাংলা।